নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। সামনেই তো দুর্গাপুজো, আর দুর্গাপুজোতে প্রত্যেকের বাড়িতে আত্মীয় স্বজনরা চলে আসে। তো সেই আত্মীয় স্বজনকে যদি বাড়িতে তৈরি করা মিষ্টি খাওয়ানো যায় তাহলে তো কোনো কথাই হবে না। তাই পুজো স্পেশাল হিসাবে আজকে আমি ল্যাংচা তৈরি করে আপনাদের দেখাবো। খুব সহজে আপনারা প্রত্যেকে বাড়িতে বানাতে পারবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুজো মানে তো বাড়িতে মিষ্টি। পরিও আগে এসে পড়ছে, পরিও চলে এসেছে মিষ্টি খেতে। হ্যালো বন্ধুরা, আপনারা তো শুনলেন তো। হ্যাঁ, আজকে পপি মিষ্টির দোকানে হয়ে যাবে, এখন হয়ে যায়নি, যাবে। ল্যাংচা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না। কি কি লাগবে আপনাদের বলে দেব। ল্যাংচা তৈরির জন্য মূল উপকরণ হচ্ছে দুধ, আর নিয়েছি ময়দা, চিনি, ছানা কাটানোর পাউডার, বেকিং পাউডার, ছোট এলাচ আর সাদা তেল। প্রথমে দুধ কাটিয়ে ছানাটা করে নেব। নৌকা চালাচ্ছে, নৌকা চালাচ্ছে, এই সবই ও চায়। দুধ ছেঁকে কড়াতে দিয়ে দেব। দুধ যদি ভালো হয় তাহলে 1 লিটার দুধে 300 গ্রাম ছানা হয়। আগেকার আমাদের বাড়িতে, প্রত্যেক বাড়িতে, শুধু আমাদের নয়, একটা দুটো করে গাই থাকবেই একবারে। বাচ্চারা ওই গাই দুধ খেয়ে মানুষ হয়েছে, গাই দুধ খেয়েও মানুষ হয়েছে। এই দেখুন দুধের ওপরে কত সুন্দর সর পড়েছে। ছানা তৈরি করার জন্য প্রথমে দুধটা খুব ভালো করে গরম করে নিতে হয়। কি হলো পরি? কি হলো? আর বসে থাকবে না, ও ঘুরবে। চলো চল ওকে ঘুরিয়ে নিয়ে আসো মা। যাও, ঘুরাও। বন্ধুরা আবার খাওয়ার সময় আসবো। এই দেখুন দুধের ওপরে যতবার এরকম সর পড়ে যাবে এটা কিন্তু এইভাবে ঘেটে দিতে হবে। দুধ খুব ভালো করে ফুটে গেছে, এবার আমি ছানা কাটানো পাউডার দিয়ে ছানাটা কাটিয়ে নেব। এখানে ছানা কাটানোর পাউডার নিয়েছি। এই পাউডার যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন। আর যদি এই পাউডার না থাকে তাহলে লেবু দিয়ে ছানা কাটিয়ে নিতে পারে। ছানা কাটানোর পাউডার, দেখো দুধটা ভালো করে গরম হয়েছে বলে পাউডারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ছানা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখুন দুধ থেকে ছানা কেটে গেল। 1 লিটার দুধে অনেকটাই ছানা হয়েছে। ও দিদি, এই যে ছানার জলটা আছে, গরম দুধে এই ছানার জলটা দিয়ে দাও, সেও ছানা কেটে যাবে। দেখো হয়ে যাবে তো। আবার অনেকে ছানার জলও খায়, জানো? ছানার জলও খায় জলেতে অনেকে। বেশি। এই দেখুন 1 লিটার দুধে কত ছানা হয়েছে। একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জল, এইভাবে খুব ভালো করে ছানা থেকে জল কিন্তু আলাদা করে নিতে হবে। একটুকু ছানাতে জল থাকলে ল্যাংচা আর ভালো হবে না। এই যে এতটা ছানা হয়েছে, খুব ভালো করে জল বের করে নিয়েছি, তাও যদি একটু জল থেকে যায় সেই জন্য শিলনোড়ায় ভালো করে জাঁত দিয়ে দেব। এই যে এইভাবে খুব ভালো করে জাঁত দিয়ে দিতে হবে, পুরো জলটা বেরিয়ে যাবে। এই যে ভারী নোড়াটা চাপিয়ে দিলাম, ব্যাস। যদি ছানার মধ্যে জল থাকে পুরো জলটা কিন্তু বেরিয়ে যাবে। এবার ল্যাংচার জন্য চিনির সিরাপটা তৈরি করে নেব। ল্যাংচার জন্য চিনির সিরাপটা খুব বেশি মোটা করলেও হবে না, আবার খুব বেশি পাতলা করলেও হবে না। জল গরম হয়ে গেছে, চিনিটা দিয়ে দেব। ও দিদি, ওই যে ছোট এলাচ আছে, এলাচের দানাগুলো আলাদা করে দাও, খোসাগুলো আলাদা করে দাও। দানাগুলো যাবে ল্যাংচাতে আর খোসা যাবে সিরাপে। এনাও খোসাগুলো। এলাচের খোসার সাথে কটা এলাচের দানাও দিয়ে দেব। আপনারা চাইলে চিনির সিরাপে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, কিন্তু সেটা এখন না, সিরাপ হয়ে গেলে নামিয়ে তারপর দেবেন। চিনির সিরাপটা তুমি দেখো, আর ওদিকে কতদূর কি হলো আমি দেখি। একদম মনে হচ্ছে যেন পনির হয়ে গেছে দিদি, বুঝলে? একবারে রস শুকনো হয়ে গেছে। এই দেখুন ছানাতে কিন্তু আর একটুকু জল নেই, একদম শুকনো হয়ে গেছে। ছানা একেবারে। হ্যাঁ, ছানা মাখানোর কিন্তু একটা পদ্ধতি আছে। হাতের এই যে তালু আছে, এই তালু দিয়ে ঘষে ঘষে কিন্তু ছানাটা মাখতে হবে খুব মিহি করে। এবার অল্প অল্প ছানা নেব আর হাতের তালু দিয়ে এইভাবে ঘষবো, একদম মিহি হয়ে যাবে।
দাদু হচ্ছে? হ্যাঁ রে, ঠিক আছে তো? হ্যাঁ এইভাবে মাখতে হবে। এই দেখুন এইভাবে ঘষতে ঘষতে কিন্তু আর বার কষে একটুকু লেগে যাচ্ছে না, ধীরে ধীরে দেখুন এই যে গুটিয়ে যাচ্ছে। এরকম করে মসৃণ করে মাখিয়ে নিতে হবে। গুটিয়ে গেলে তখন মনে করতে হবে যে হয়ে ছানাটা গেছে। ঘষা হয়ে গেছে। হয়ে গেছে। এই দেখুন খুব ভালো করে পুরো ছানাটা একদম মসৃণ করে নিয়েছি। এবার এই ছানার মধ্যে অল্প একটু ময়দা আর একটু বেকিং সোডা দেব। এখানে আমি ময়দা নিয়েছি, ময়দা খুব বেশি দিলে হবে না, মোটামুটি 1 চামচের মতো দেব। হাফ চামচ চিনি, এই দেখুন একদম সামান্য বেকিং পাউডার দেব। আর বেকিং পাউডার না থাকলে আপনারা বেকিং সোডা দিতে পারেন। আর দেব কয়েকটা এলাচ দানা। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। পপি দেখো মিষ্টি রসটা হয়েছে কিনা। একটু হাত দিয়ে এরম এরম করো। পপি এই দেখো। হ্যাঁ ঠিক আছে, এবার ঢেলে নাও। ঠান্ডা হলে তো আবার একটু বসে যাবে। হ্যাঁ বসে যাবে তো। দাদু ল্যাঞ্চার জন্য চিনির সিরাপ হয়ে গেল। সব কিছু দিয়ে ছানা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছে। দেখুন হাতে আর একটুকু লেগে যাচ্ছে না, আর বার কষেও কিন্তু একটুকু লেগে যাচ্ছে না। ল্যাঞ্চার জন্য ছানাটা একদম রেডি। এখান থেকে ছোট ছোট লেচি করে কেটে নেব। এই যে এরকম সাইজের করে লেচি কেটে নেব। পপি আমি তেল দিয়ে দিই। হ্যাঁ তেল দিয়ে দাও। দেখতে দেখতে সব লেচিগুলো গোল করা হয়ে গেল। এবার ল্যাঞ্চার শেপে তৈরি করে নেব। এই যে এখান থেকে 1 পিস নেব, এবার ল্যাঞ্চার শেপে তৈরি করে নেব। এই দেখুন আবার একটা নেব, ঠিক একইভাবে হালকা করে এইভাবে ঘোরালেই কিন্তু হয়ে যাবে ল্যাঞ্চা। একটাও কিন্তু ল্যাঞ্চার গা ফেটে ফেটে যায়নি। তোমার ওই ল্যাংচার সাইজগুলো দেখে কি মনে হচ্ছে বলো তো? কি ছোটবেলায় যে সেই ডানগুলি খেলতাম নি, হ্যাঁ। তার যে সেই ছোট লাঠিটা হয় ঠিক তার মতো। ঠিকই বলছো। বেশ কয়েকটা তো আমি তৈরি করে নিয়েছি। এগুলো আমি ভাজা শুরু করে দিই, আর যেগুলো আছে দিদি আর মা তৈরি করে দেবে। তেল একদম হালকা গরম আছে। এই হালকা গরম তেলে কিন্তু ল্যাংচাগুলো ভাজতে হবে। একটা একটা করে দিয়ে দেব। খুব বেশি গরম তেলে দিলে দেওয়ার সাথে সাথে ল্যাংচাগুলো একদম লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, তাহলে ভালো হবে না। এই দেখুন ধীরে ধীরে কিন্তু ভেসে উঠছে। এইগুলো প্রথমে দিয়েছিলাম আর এইগুলো শেষে দিয়েছিলাম। এই যে ওই করে এখন এইগুলো ভাসেনি, ওই 3টে একটু পরেই ভেসে উঠবে। এবার এইভাবে সব সময় নাড়তে হবে, তাহলে কিন্তু উল্টে পাল্টে ভালো করে ল্যাংচাগুলো 2 পিঠ ভাজা হবে। আপনারা যখন গ্যাসে করবেন তখন একদম লো ফ্লেমে করবেন, তারপরে ল্যাংচার গাগুলো যখন হালকা লাল লাল হয়ে যাবে তখন মিডিয়াম ফ্লেমে ভাজবেন। এইভাবে ছানটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, তবে 2 পিঠটা ভালো করে ভাজা হবে। আরে বেশ লাল দেখিছে রে। আর একটু লাল লাল করে ভাজতে হবে, লাল টকটকে হয়ে থাকে। আর 2-4 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। এই দেখুন ল্যাংচাগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার চিনির সিরাপে দিয়ে দেবো। আর যা আছে 2বার ভাজলেই সব ভাজা হয়ে যাবে। নাড়তে থাকো হালকা করে, দিদি সব ভেসে উঠবে এক্ষুনি। কি দারুণ দেখতে লাগছে। ল্যাংচা ভাজার জন্য আঁচটাই হচ্ছে মেন। ঠিকঠাক আঁচ দিলে সেরকম ভাব ফুলবে। সাদা থেকে ধীরে ধীরে ল্যাংচাগুলো ব্রাউন কালারের হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখলে তো বাড়িতে ল্যাংচা বানানো কত সহজ। তোমরা এইভাবেই বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো, খেতেও ভালো লাগবে আর করতেও মজা। এইগুলোও ভাজা হয়ে গেল।
যা আছে এগুলো একবারেই ভাজা হয়ে যাবে। আর আজকে ঘন ঘন এত বৃষ্টিটা আসছে না, ভালো তো। ল্যাঞ্চাগুলো কি সুন্দর চিনির সিরাপটা টানছে। দেখতে দেখতে এইগুলোও ভাজা হয়ে গেল। দাদু এবার বসে বড় বাটি নিয়ে। ল্যাঞ্চা দেখুন সাইজে মিষ্টি দোকানের থেকে একটু ছোট হয়েছে, কিন্তু স্বাদে আশা করি মিষ্টি দোকানের মতোই খেতে লাগবে। তখন থেকে দিদি আর দাদু যা হুটপাট করছে, মোটামুটি চিনি সিরাপে ঘন্টা 2-3 রাখলে ভালো হয়। এখনই দিয়ে দেবো, খেয়ে নেব। ল্যাঞ্চা তো তৈরি হয়ে গেছে আর খেতে বসে পড়েছি 4 জনে। অর্জুন স্কুলে গেছে, নাহলে অর্জুনও চলে আসতো। এই যে আজকে দেখুন, এই যে পুজোর স্পেশাল ল্যাঞ্চা। দিদি মিষ্টি এসেছে, তাড়াতাড়ি দিয়ে দাও সবাইকে, দাও দাও দাও। তোমার জন্য স্পেশাল। এই দেখো কত সুন্দর হয়েছে, ভেতর অবধি দেখো রস গেছে। এই ল্যাঞ্চাগুলো প্রথমে ভাজা হয়েছিল। গরম গরম ল্যাংচা, দারুণ স্বাদ। গরম ল্যাংচা দারুণ স্বাদ। এই দেখুন একদম রসে টইটম্বুর। তো বন্ধুরা, আজকে ল্যাঞ্চা তৈরি তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখলেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘড়িটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।